দেখি তো কোথাও একটা হাড় নাই চামড়ার উপরে, যেখানে হাড় হাড্ডি আছে, সব অঙ্গের মধ্যে আমাদের হাড্ডি আছে, সমস্ত হাড় হাড্ডিগুলি তিনটা পর্দার ভিতরে। ঠিক মা বোনদেরকে আল্লাহ সবক দিচ্ছেন, হে মহিলা, হে আমার বান্দি, তুমি ঘরে থাকো, বাহিরে থাকো, যেখানে থাকো, পর্দার ভিতরে থাকো। যদি পর্দার ভিতরে থাকো তাহলে তুমিও থাকবে শান্তিতে, তোমার পরিবারও থাকবে শান্তিতে। আল্লাহ বুঝামানা তৌফিক দান করুন। সম্মানিত মা বোনেরা, তাহলে কি বুঝতে পারলাম? আপনার আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য একমাত্র আল্লাহর গোলামি করা। কার গোলামি? আল্লাহ। আর আল্লাহর সামনে আপনাকে আমাকে যেতেই হবে। কাল হাসরের ময়দানে আপনার আমার গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা আপনার আমার কাঁধের মধ্যে বসে রাখছেন। দুইজন ফেরেশতা, পুরুষের কাঁধে যেমন দুইজন ফেরেশতা আছে, নারীর কাঁধেও দুইজন ফেরেশতা আছে। দুইজন ফেরেশতা 24 ঘন্টা আপনার আমার আমলনামা লিখতেছেন, আমলনামা লিখতেছেন। কাল হাসরের ময়দানে আমলনামা প্রকাশ করা হবে। ওই আমলনামার মধ্যে আপনার আমার জিন্দেগির সব কিছু এসে যাবে। এই জন্য মা বোনেরা, আপনাদের 1 নম্বর দায়িত্ব হলো পর্দার ভিতরে থাকা। পর্দা করা ওইটা আল্লাহর একটা হুকুম, পর্দা করা ওইটা একটা আল্লাহর হুকুম, এটা একটা ইবাদত। ইবাদত কাকে বলে? ইবাদত তো সুনির্দিষ্ট কোনো আমলের নাম না। ইবাদত হলো 24টা ঘন্টা আল্লাহর সমস্ত বিধানগুলি নবীর তরিকায় মানা। ইবাদত হলো 24টা ঘন্টা আল্লাহর সমস্ত হুকুমগুলি নবীর তরিকায় মানা, আল্লাহর সমস্ত নিষেধগুলি নবীর তরিকায় বর্জন করা, এর নাম ইবাদত। ইবাদত 2 প্রকার, 1 প্রকার করণীয়, আরেক প্রকার বর্জনীয়। 1 প্রকার করণীয়, আরেক প্রকার বর্জনীয়। নামাজ পড়া ইবাদত করণীয়, রোজা রাখা ইবাদত করণীয়, হজ করা ইবাদত করণীয়, যাকাত দেওয়া ইবাদত করণীয়, জিকির করা ইবাদত করণীয়, কোরআন কারীম তেলাওয়াত করা ইবাদত করণীয়, হালাল কামাই করা ইবাদত করণীয়, চুরি না করা ইবাদত, ডাকাতি না করা ইবাদত, পর্দার ভিতরে থাকা ইবাদত, পর্দা লঙ্ঘন না করা এটাও ইবাদত, মিথ্যা কথা না বলা ইবাদত, গীবত না করা ইবাদত, চুগলখুরি না করা ইবাদত, কাউকে কষ্ট না দেওয়া ইবাদত, স্বামী হলে স্ত্রীর খেদমত করা ইবাদত, স্ত্রী হলে স্বামীর খেদমত করা ইবাদত। তো মা বোনেরা, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টুকু আপনাদের সামনে আমি পরিষ্কার করতে চাই সেটা হলো, আমরা প্রত্যেকে এই কথা ইয়াকিনের সাথে শুনি এবং বুঝি, আপনার আমার মূল দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা। কার গোলামি? আল্লাহ। আর মা বোনদেরকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, দুনিয়ার সমস্ত নবীগণ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করছে। দুনিয়ার সমস্ত নবীগণ মায়ের বুকের দুধ পান করে দুনিয়াতে আসছেন। দুনিয়ার সমস্ত নবীগণ মায়ের কোলে লালিত পালিত হয়েছেন। শুধু নবী নয়, নবীগণ, রসুলগণ, বড় বড় উলামায়ে কেরাম, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম, দুনিয়ার সমস্ত হাফেজে কোরআন, দুনিয়ার সমস্ত বুজুর্গানে দ্বীন, দুনিয়ার সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ, মুফতি, মুহাদ্দিস, সকলেই মায়ের গর্ভ হয়ে দুনিয়াতে আগমন করেছেন। সকলেই মায়ের বুকের দুধ পান করেছেন। সকলেই মায়ের কুলে লালিত পালিত হয়েছেন। তাহলে মা জাতি কত বড় ভাগ্যবান জাতি!
মা জাতি কত বড় ভাগ্যবান জাতি, মা জাতি কত বড় ভাগ্যবান জাতি। মা জাতি মানে মায়ের গর্ভ, মানে নবীগণের গর্ভ, মায়ের কুল মানে নবীগণের কুল। এই জন্য মা জাতি আল্লাহ তাআলা তাদেরকে যেহেতু অত্যন্ত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা মা বোনদের জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। পুরুষের তুলনায় মা বোনদেরকে জান্নাতে যাওয়া সহজ। এক মহিলা সাহাবী আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলো, আল্লাহ রসুল, আল্লাহ তাআলা পুরুষদের জন্য জিহাদের বিধান রাখছেন, পুরুষেরা জিহাদ করে শাহাদত বরণ করে গাজী হয়ে মাল সামানা নিয়ে আসে, ফিরে আসে। আমাদের নারীর জন্য তো জিহাদের বিধান নাই। বিভিন্ন প্রশ্ন করছেন। আল্লাহ রসুল বলেন, হে মহিলা, একজন পুরুষ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যে সওয়াব পাবে, জিহাদে গিয়ে লড়াই করে পড়ে গেছে, এই গাছের মালিক আছে, অনুমতি ছাড়া খাইলে হাসরের দিন জবাব দিতে হবে। আমি তো জীবনে কোনো গাছের ফল খাইনি, আমার এ অভ্যাস কোত্থেকে পাইল? রাতের বেলা বাসায় গিয়ে বিবিকে বলতেছে, বিবি আমার, তুমি সত্য করে বলো তো, তোমার মধ্যে এমন কোনো অভ্যাস ছিল? এবার মহিলা বলতেছে, আমার স্বামী, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমিও মাঝে মধ্যে প্রতিবেশীর বড়ই গাছের বড়ই আমি অনুমতি ছাড়া খাইছি। ও মা বোনেরা, ওই সন্তান গর্ভে থাকা অবস্থায় মা অনুমতি ছাড়া বড়ই খাইছে। এই জন্য সন্তান বড় হইয়া আরেক গাছের ফল খায়, অনুমতি লাগে না। হে মা বোনেরা, আজকে আমাদের সমাজে অনেক মা বোন এমনও আছে, আল্লাহ মাফ করুক, স্বামী টাকা ঘরে রাখে, টাকা বরকত পায় না, টাকা বরকত পায় না। স্বামীর অবর্তমানে স্বামীর টাকা স্বামীকে জিজ্ঞেস না করে ঘরের খাবার, ঘরের চাল ডাল, টাকা পয়সা নিজের আত্মীয় স্বজনকে দিয়ে দেয়। এরে মা, আপনার স্বামীর সম্পদ হেফাজত করা আপনার দায়িত্ব। এই জন্য আপনার চরিত্র যেমন হবে, আপনার সন্তানের চরিত্র তেমন হবে। এরে মা, গর্ভে সন্তান আসার পরে দায়িত্ব হলো বিলকুল কোনো গুনাহ না করা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ না ছাড়া, সন্তানের অজুহাত দেখাইয়া নামাজ বন্ধ না করা। রাসূল বলেন, সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামা শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, মা বোনেরা তাদের সতীত্ব রক্ষা করবে, মা বোনেরা তাদের সতীত্ব রক্ষা করবে, অত্যন্ত জরুরি। আজকে সর্ব জায়গায় নারীর ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, নারীর ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, নারীদেরকে অবহেলা করা হচ্ছে। কেন? যে নারী, তোমরা বসো না, যাও, যে নারী তার সতীত্ব রক্ষা করে চলবে, আল্লাহ তাকে এমন দামি বানাবেন, আল্লাহ তাআলা তাকে দামি পরিবারে আল্লাহ পাঠিয়ে দিবেন, এমন পরিবারে পাঠাবেন যেই পরিবারে সকলেই তাকে মূল্যায়ন করবে। আজকে নারীদের কণ্ঠ, নারীদের পর্দা, নারী পুরুষ সমান হয়ে গেছে। ও মা বোনেরা, নারীদের শরীর যেমন ঢেকে রাখা পর্দা, নারীদের কথাবার্তাও পর্দা। হ্যাঁ, এই জন্য পুরুষ ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনার মেয়ের হাতে মোবাইল দিবেন না, বিবাহের আগে আপনার মেয়ের হাতে মোবাইল দিবেন না। আজকে চতুর্দিকে কত ধরনের সম্পর্ক হচ্ছে, পরকীয় সম্পর্ক,
ছেলে মেয়েদের পরস্পরে সম্পর্ক হচ্ছে। এই সমস্ত অবৈধ সম্পর্ক পিছনে মূলে হলো নারী তার সতীত্ব রক্ষা করে না। বিশেষ করে মা বোনেরা, ঘরের একটা মেয়েকে দিনদার বানানো অত্যন্ত জরুরি। একটা মেয়ে তার পরিবারের 4 জনকে জাহান্নামে নিবে, 4 জনকে জাহান্নামে নিবে। একটা মেয়ে তার পরিবারের 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। একজন মেয়ে তার পরিবারের 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। 1 নাম্বার তার পিতাকে জাহান্নামে নিবে, 2 নাম্বার তার স্বামীকে জাহান্নামে নিবে, 3 নাম্বার তার ভাইকে জাহান্নামে নিবে, 4 নাম্বার তার বড় ছেলেকে জাহান্নামে নিবে। হে মা বোনেরা, আপনার মেয়ের জীবন যদি সুখী চান, আপনার সন্তানের জীবন যদি সুখী চান, আপনার সন্তানকে আপনি দিনদার বানান। বিশেষ করে মেয়েদেরকে আপনি 10 বছর হওয়ার আগ থেকে পর্দার ভিতরে ঢোকান। যদি বাহিরে কোথাও যেতে হয়, বুরকার ভিতরে যেতে হবে, বুরকা পরতে বাধ্য করুন, বুরকা পরতে বাধ্য করুন। বাল্য বয়সে আপনার মেয়েকে, আপনার ছেলে, চাচতো ভাই, চাচতো বোন, আমাদের সমাজে পর্দাকে এত অবহেলা করা হচ্ছে। চাচতো ভাই, চাচতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, এদের মধ্যে কোনো পর্দা নাই। অথচ এদের ভিতরে কত কিছু হচ্ছে, এগুলো আমাদের অজানা। এই জন্য আপনার মেয়ের বয়স 8-9 বছর, 10 বছর হয়ে গেছে, আপনার মেয়েকে বলে দেন তোমার চাচতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, তোমার খালাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, তোমার মামাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, দুলাভাইয়ের সামনে যাওয়া যাবে না। পর্দার মূল প্রথম হলো চোখ, চোখের জিনা দেখা। চোখের দ্বারা সমস্ত কুসম্পর্ক, অবৈধ সম্পর্ক বর্তমানে যা হচ্ছে, এটা উদ্বোধন হয় চোখের দ্বারা। কিতাবের মধ্যে লেখা আছে, চোখের, মা বোনেরা, চোখ যে কত বড় খারাপ, দৃষ্টি, কুদৃষ্টি যে কত বড় খারাপ। ঈসা আলাইহিস সালাম যাইতেছে রাস্তা দিয়া, প্রতিমধ্যে এক কবরস্থানের পাশে এক লোক বসা। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই বেটা, তুমি কবরের পাশে কি করো? হুজুর, আমার বিবি ইন্তেকাল করছে, আমার বিবিকে আমি খুব মহাব্বত করতাম, ভালোবাসতাম। আমার বিবি অকালে মৃত্যু হওয়ার কারণে আমি বাড়ি ঘরে ছেড়ে দিয়া, আমার বিবি যেহেতু নাই, আমি ঘরে থেকে কি করব? আমি বাকি জীবনটুকু নিয়ত করছি কবরস্থানে কাটাবো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে বললেন, তুমি কি চাও? আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি তোমার মৃত বিবিকে জীবিত করা দেন কেমন হয়? লোকটা বলে, হুজুর, এমন হলে তো কোনো কথা নাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই মেয়েটাকে আপনি জীবিত করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে জীবিত করে দিলেন। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার বউ পাইছো? হুজুর পাইছি। যাও, বাড়ির যাও। তো বিবিকে নিয়ে রওনা দিছে। তো প্রতিমধ্যে স্বামী স্ত্রীকে বলতেছে, আমি তো দীর্ঘদিন তোমার জন্য পেরেশান, কান্নাকারি, আমি তো, আমার খারাপ পেনা নাই, ঘুম নাই, তুমি একটু এখানে বসো, আমি একটু ঘুমাই। তো স্বামী স্ত্রীর পাশে রেখে ঘুমাইছে। রাস্তা দিয়ে যাইতেছে এক শাহজাদা গুরানিয়া, ওই মরা বিবি যে জীবিত হইল, তার নজর পড়ছে শাহজাদার দিকে। নজরের আকর্ষণ হইতে হইতে তার স্বামী, ঘুমন্ত স্বামীকে রেখে এই মেয়ে শাহজাদির পিছনে চলে, শাহজাদির সাথে সম্পর্ক করে শাহজাদার সাথে চলে গেছে। স্বামী ঘুমোতে উঠতে দেখে আমার বউ নাই, মরা বউ নাই, গেল কই? তো পায়ের চিহ্ন তালাশ করতে করতে গিয়ে দেখে তার বিবি ওই শাহজাদার ঘোড়ার পিছনে, শাহজাদার ঘোড়াকে লাগাম ধরছে,
এই বেটা তুই কার বউ নিয়ে আসলে? শাহজাদা বলে তারে জিগাও সে কার বউ। তখন স্বামী তার স্ত্রীকে বলতেছে, এ আমার স্ত্রী, তুমি এখানে আসলা কেন? ওই মেয়েটা বলতেছে, আমি তোমার স্ত্রী নই, আমি শাহজাদার স্ত্রী। লম্বা ইতিহাস, কিতাবের ঘটনা, তর্ক চলতেছে। ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আবার সেখানে হাজির। ঈসা আলাইহিস সালামকে লোকটা বলল, হুজুর আপনি না এই মেয়েটাকে আল্লাহর হুকুমে জীবিত করে দিলেন, সে তো আমার স্ত্রী। হ্যাঁ, দেখেন না আমাকে রেখে এ শাহজাদার প্রেমে পড়ে এসে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, অস্বীকার করছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো এবং এখন তোমার মৃত্যু হয়ে যাক। সাথে সাথে মেয়েটার মৃত্যু হয়ে গেছে। কিতাবে লেখা, কেউ যদি দেখতে চাই যে জান্নাতে হয়ে মৃত্যুবরণ করার পরে আবার জাহান্নামে হয়েছে, সে যেন এই মহিলাকে দেখে। এই মেয়েটা আমলি মহিলা ছিল, জান্নাতে হয়ে মৃত্যুবরণ করে কবরে চলে গিয়েছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কুদৃষ্টি যে কত বড় খারাপ এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই মেয়েকে আবার দুনিয়াতে পাঠাই আল্লাহ ঘটনা ঘটাইছেন। এই মেয়েটা দ্বিতীয়বার জীবিত হওয়ার পরে ওই কুদৃষ্টির কারণে, অবৈধ সম্পর্কের কারণে জাহান্নামে হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করছে। মা বোনেরা, এই জন্য আল্লাহ রসুল বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা, তার সতীত্বকে রক্ষা করবে, নজরকে হেফাজত করবে, জবানকে হেফাজত করবে। আমি টাচ দিয়ে যাচ্ছি মেরে ভাইও, বিশেষ করে জবান। বর্তমানে বাংলাদেশে নারী আর পুরুষের মধ্যে অবৈধ সম্পর্ক হওয়ার পিছনে বর্তমানে দৃষ্টি না, বর্তমানে হলো মোবাইল ফোন, মিসকল। এই জন্য আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন কেমনে কথা বলতে হবে। ফালা তাখদা'না বিল কওল ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। কোথায় কোরআন, কোথায় আমাদের সমাজ? এখন যে কথাটা বলবো, এই কথা আমাদের সমাজের নারী পুরুষ কয়জনে জানে? আল্লাহ তাআলা নবীর স্ত্রীগণকে বলতেছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীর মতো নও। ইনে তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদা'না বিল কওল, তোমরা ললিত কণ্ঠে কথা বলিও না। মা বোনদেরকে আল্লাহ তার একটা গুণ দিছে, অনেক গুণ দিছে। এর মধ্যে একটা গুণ হলো, মহিলারা সুন্দরী হোক আর কালো হোক, অসুন্দরী হোক, মহিলাদের গলার মধ্যে আল্লাহ আওয়াজ দিছে চিকন আওয়াজ। কি আওয়াজ? চিকন আওয়াজ। মহিলাদের কণ্ঠটা চিকন, ললিত কণ্ঠ। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাখদা'না বিল কওল, হে নবীর স্ত্রীগণ, তোমরা ললিত কণ্ঠে কথা বলিও না। আজকে সারা বাংলাদেশে যত অবৈধ সম্পর্ক হচ্ছে, স্বামী বাদ দিয়ে আরেক পুরুষ সাথে পরকীয় সম্পর্ক, যুবতী মেয়ে আরেক যুবক ছেলের সাথে পরকীয় সম্পর্ক। আরে কি বলবো, অবাক করার কথা। কিছুদিন আগে ঘটনা শুনলাম, এক ছেলে বিদেশ থেকে সে বাংলাদেশে মোবাইলে একজনের সাথে সম্পর্ক হয়েছে, 4-5 বছর লক্ষ লক্ষ টাকা পাঠাইছে। কিন্তু দেশে আসার পরে প্রকাশ পাইল যার সাথে সম্পর্ক করছে সে আসলে পুরুষ না, সে নারী না, সে পুরুষ। এই মগা করছে কি, সে মহিলার কণ্ঠ নকল করতে পারে, হ্যালো, খুব চিকন সুরে কথা বলতে পারে। এই চিকন সুরে কথা বলে বলে ওই ছেলের সাথে এমনভাবে গভীর সম্পর্ক স্থাপন করছে, ওই ছেলে তাকে মেয়ে মনে করে লক্ষ লক্ষ টাকাও পাঠাইছে। তাকে বিয়ে করার নিয়ত দেশে আইসা দেখে আমও গেল সালাও গেল। এজন্য মা বোনেরা আমার, আপনারা যখন বেগানা পুরুষ সাথে কথা বলবেন, বেগানা পুরুষ মানে
বেগানা তো বুঝি না, আমরা মনে করি রাস্তাঘাটের পুরুষ বেগানা। একজন মহিলার জন্য আপন চাস্ত ভাই বেগানা। এগানা বেগানা, এগানা বেগানা, এটা উর্দু ভাষা। বেগানাকে মাহরাম, গায়রে মাহরাম, যেই পুরুষের সাথে মহিলার রক্তের সম্পর্ক আছে সে হলো মাহরাম, তার সামনে যাওয়া যাবে।